আবাসনের ছবি আপনাদের সামনে রাখবো। নরেন্দ্রপুর আবাসনের আবাসিকরা কিভাবে ধনুচি নাচে মেতে উঠেছেন দেখুন। ধনুচি নাচের আসর আবাসনের পুজো মণ্ডপে। এই মুহূর্তে নরেন্দ্রপুরের একটি পুজো মণ্ডপে আমরা রয়েছি, একটি আবাসনের পুজোয়। সেই আবাসনের সকল বাসিন্দা এইভাবেই তারা ধনুচি নাচে, আড্ডায়, গল্পে মাতলেন। এই ষষ্ঠীর সন্ধ্যাটা বোধহয় দুর্গাপুজোর বাকি দিনগুলো কিভাবে কাটবে তার একটা আভাস দিয়ে গেল, যেখানে এখানে ধনুচি নাচ, তার সঙ্গে ঢাকের তালে তালে পা মেলানো, সবটাই হলো। আপনাদের এই পুজো কত বছরের? চতুর্থী থেকে আমাদের পুজো শুরু হয়ে গেছে অলরেডি। আমরা এইভাবেই সকাল থেকে রাত অবধি এইভাবেই আমরা আনন্দ করে কাটাই। পুরোপুরি আবাসনের পুজো নিয়েই আমরা আনন্দে মেতে থাকি এবং সেই আনন্দের রেস চলতে থাকে সারা বছর। এই পুজোর বাকি কটা দিনও তারা এইভাবেই গোটা শারদোৎসবকে উদযাপন করবেন এবং তার প্রস্তুতিটা এই মহাষষ্ঠীর সন্ধ্যে থেকেই তারা শুরু করে দিলেন। সুমন দাসের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। উত্তর কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপের ছবি যখন দেখাচ্ছি, তখন হাতিবাগানের অন্যতম পুজো মণ্ডপ নলিন সরকার স্ট্রিটের ছবি তো দেখাতেই হবে। সেখান থেকে উজ্জ্বল রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, আসছি তোমার কাছে। অনির্বাণ বিশ্বাস আমাদের অপর প্রতিনিধি রয়েছেন সল্টলেকের এসি ব্লক থেকে। অনির্বাণ, তোমার কাছে যাওয়ার আগে একটু উজ্জ্বলের কাছ থেকে ঘুরে আসি, কারণ নলিন সরকার স্ট্রিট মানেই এক থিমের আধুনিকতা তো থাকছে, এবং সেই থিমের পুজো দেখতে কতটা ভিড় এখন উজ্জ্বল? দেখো, কাতারে কাতারে মানুষ, যদিও এখানকার যে স্পেসেসটা সেটা কিছুটা হলেও ছোট, এবং তারপরেও কিন্তু এখান থেকে প্রচুর মানুষ প্রায় আধ ঘন্টা 40 মিনিট অপেক্ষা করে তারা ভেতরে ঢুকছেন। এবং এবার তাদের যে প্যান্ডেল এবং তার যে মাদকতা, প্রথমেই বলি সলিল চৌধুরীর 100 বছর, এবং সেই কারণে এখানে প্যান্ডেলে বাজানো হচ্ছে সলিল চৌধুরীর শুধুমাত্র সুর, এবং সেই সুরই কিন্তু একেবারে বেঁধে দিচ্ছে যে এবারের প্যান্ডেল, এবারের লাইট, এবারের তাদের থিম কি হতে চলেছে। দ্বিতীয়ত, এবার তারা তৈরি করেছেন স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। এটাই হচ্ছে তাদের পুজোর মূল থিম, অর্থাৎ লড়াই করে বেঁচে থাকা। যারা লড়াইয়ে থাকতে পারবেন তারাই একমাত্র বেঁচে থাকতে পারবেন, না হলে আস্তে আস্তে বিলুপ্ত হতে হবে। ডারউইন থেকে শুরু, ডারউইনের এই যে থিওরি, সেই থিওরিটা দেখো তারা তুলে ধরেছেন এবার তাদের পুজো মণ্ডপে। এমন অনেক প্রাণী ছিল যাদের শক্তি, যাদের বল, তারা কিন্তু একেবারেই অনেক বেশি শক্তিশালী ছিল, মানুষের থেকে তো মানে কয়েক গুণ শক্তিশালী বটেই, কিন্তু শেষ পর্যন্ত তারা টিকে থাকতে পারেননি। কালের নিয়মে তারা বিলীন হয়ে গেছেন। ফলে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এটাই কিন্তু তাদের এবার ভাবনার মূল থিম। কীভাবে সব কিছু পরিবর্তন হয়েছে, কিভাবে আস্তে আস্তে কালের নিয়মে সবটারই আস্তে আস্তে পরিবর্তন তৈরি হয়েছে, এটাই এবার তাদের পুজোর অন্যতম থিম। দেখো, এখানকার সমস্ত বাড়িগুলো তারা কিন্তু তাদের মতন করে তৈরি করে নিয়েছে,
অর্থাৎ শুধুমাত্র প্যান্ডেল না, এই ছোট্ট রাস্তার দুধারে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোকেও কিন্তু তারা থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজিয়েছেন এবং এটা দেখার জন্য প্রচুর মানুষের ভিড়। হয়তো কি বার্তা সেইটা নিয়ে অনেক ভাবনা চিন্তা চলতে পারে, কিন্তু সব মিলে চাকচমক, একেবারে চাকচমকপূর্ণ একটা পুজো যেখানে বাজছে সলিল চৌধুরীর সুর, আর সেটা দেখা এবং সবটা একেবারে জাঁকজমক পুজো। এই উত্তর কলকাতার বহু পুরনো পুজো, এই নলিন সরকার স্ট্রিটের পুজো এবং তার আকর্ষণে মানুষের ভিড়। ষষ্ঠীর সন্ধে কতটা জমজমাট আপনারা দেখলেন। অন্যদিকে ইসি ব্লক সল্টলেকের ছবি আপনাদের সামনে তুলে ধরবো সরাসরি। আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, এখানেও আমরা প্রতি বছরই দেখি অনেক নতুনত্ব অপেক্ষা করে থাকে, এবার একটি কি আকর্ষণ রয়েছে? দেখো, ইসি ব্লক রেসিডেন্ট অ্যাসোসিয়েশন তাদের প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষ অর্থাৎ 49তম বর্ষে এসে তারা এবার তাদের বিষয় ভাবনায় ফুটিয়ে তুলেছে নীড়, অর্থাৎ কিভাবে জল সংরক্ষণ করা যায়। জলকে কেন্দ্র করে গোটা পূজা মণ্ডপ সেজে উঠেছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে মাটির ভাঁড় থেকে শুরু করে পাতকুয়া বাড়ানোর যে সাইড ওয়েল থাকে সেগুলোকে ব্যবহার করা হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর আলোর কাজ সাজি রয়েছে গোটা পূজা মণ্ডপ জুড়ে। এবং এই যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপ কিন্তু একটা পরিবেশ বান্ধব বার্তা তারা পৌঁছে দিচ্ছেন, যেখানে তারা বলছেন যে জলের অপচয় নয়, জলকে বাঁচাতে হবে। গোটা পূজা মণ্ডপ আমরা দেখছি যে জল এবং মাটির হাড় দিয়ে তৈরি, এমনকি যে পূজা মণ্ডপের যে মূল মণ্ডপ, মাতৃমণ্ডপ, সেগুলো কিন্তু ভাঙা মাটির কলসির টুকরো দিয়ে তৈরি করা হয়েছে। একই সঙ্গে এই থিমের সঙ্গে সাজুজ্য রেখেই গোটা পুজো কিন্তু এবং মাতৃ প্রতিমা সেখানে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। একেবারে আমরা একবার সেই ঠাকুরের ছবি দেখানোর চেষ্টা করব যে মাতৃ প্রতিমা এখানেও কিন্তু একেবারে থিমের সঙ্গে সাজুজ্য রেখে, এবং সেই মাতৃ প্রতিমাতেও কিন্তু এই মুহূর্তে দেখছো যে ষষ্ঠীর যে বোধনের পুজোটা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং পরবর্তী সময়ের যে পুজোগুলি সেগুলো বাকি রয়েছে সেগুলো হবে, সেই আচার পালন করা হবে। এবং গোটা পূজা মণ্ডপের ভেতর সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে মাটির হাড়ি কলসি দিয়ে গোটা পূজা মণ্ডপের ভেতরটি সাজিয়ে তুলেছেন উদ্যোক্তারা। 49তম বর্ষ ইসি ব্লক এই রেসিডেন্ট অ্যাসোসিয়েশন তাদের পুজো প্রত্যেকবারই কিছু না কিছু চমক দেয়। হয়তো অনেক বড় পুজো তারা করেন না, কিন্তু যে পুজোই করেন তার মধ্যে একটা বার্তা থাকে। এবারও সেই বার্তার কিন্তু অন্যথা হয়নি। এবং আজকের এই পুজোর এই যে বিষয় ভাবনা, সেই বিষয় ভাবনা নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন অন্যতম পুজো উদ্যোক্তা, তার সঙ্গে যে আজকে আপনারা এই যে নীড় বিষয় ভাবনা হিসেবে ভেবেছেন কেন? প্রথমে শারদীয় শুভেচ্ছা জানাই এবিপি আনন্দকে। ইসি ব্লকের এটা 49 বছর পুজোর নীড় আমরা করেছি হচ্ছে নীড় মানে জল। আমরা জল সংরক্ষণটাকে দেখাতে চাইছি, কারণ আমরা যেভাবে জল অপচয় করছি সেই কারণটা আমরা আরও দেখাচ্ছি যেন জল অপচয় আমরা যেন না করতে পারি। হ্যাঁ, আমরা যেন জল অপচয় যেন না করতে পারি সেই জন্য। আর আদিমকালে আগে এরকম এসি ছিল না, ফ্রিজ ছিল না, তারা জল সংগ্রহ করতে কিন্তু এই বিভিন্ন হাড়ির মাধ্যমে। অর্থাৎ সেই জল সংগ্রহ এবং মানুষকে একটা বার্তা দেওয়া, পরিবেশ বান্ধব বার্তা দেওয়া, এটাই কিন্তু মূল থিম হিসেবে তারা বেছে নিয়েছে এবং একেবারে থিমের সঙ্গে সাজুজ্য রেখেই কিন্তু মাতৃ প্রতিমা তৈরি হয়েছে ইসি ব্লক রেসিডেন্ট অ্যাসোসিয়েশনে। ধন্যবাদ অনির্বাণ।